গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, সকাল সকাল ডিউটি থেকে লেগে পড়েছি। সকালবেলা উঠে মাত্র বিছানা তোলা স্টার্ট করে দিয়েছি। আচ্ছা বন্ধুরা, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। দেখো বন্ধুরা, বিছানা তোলা হয়ে গেছে। এবার ঘরটা ঝাঁট দেওয়ার পালা ভালো করে। দেখো বন্ধুরা, এখানে আমি ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আমরা কলকাতায় ভাড়া থাকি, একটা ছোট ঘরের মধ্যে থাকা খাওয়া সব করা হয়। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। এবার গ্যাসটা মোছার পালা। গ্যাসটা এখানে ভালো করে মুছে নিচ্ছি, কারণ কালকের আমি রাতে রান্না করেছিলাম তো গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, তেল ছিটকে। এবার একটা ঘরের মধ্যে সব কিছু ভালো করে না পরিষ্কার করলে কেমন খারাপ দেখায় না। তারপরে একটা ঘরে বাচ্চা আছে, সে এইসব চারদিকে হাত দিলে সেই হাতটা নিয়ে গালে দেবে। বাচ্চা মানুষ বোঝে না তো, উল্টো পাল্টা জিনিস হাত দিয়ে গালে দেবে, তখন তো তার শরীর খারাপ হবে না। এত বদমাশ, সব জায়গায় হাত না দিয়ে থাকতেই পারে না। যেখানেই যাবে সব জায়গায় গন্ডগোল করবে, এটাতে হাত। যত বলবো হাত দেবে না, চুপ করে বসো না, ও সব জায়গায় তোল পার করে দিয়ে দেবে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে গ্যাস মোছা হয়ে গেল। এবার আমার ছেলের কিছুটা কাঁথা পড়েছিল, সেটা এখন ধুয়ে নেব। জানো বন্ধুরা, কাল রাতে ভোরের দিকে আমাদের এখানে একটা চোর চুরি করতে এসেছিল। একজনের ঘরে রান্নাঘরে ঢুকে চুরি করতে গেছিল, আর এখানকার ছেলেরা জেগেছিল, তাকে ধরেছে। সে পালাবে বলে খালে ঝাঁপ দিয়েছিল, কিন্তু পালাতে পারেনি। তাকে আবার ধরেছে, ধরে তাকে খুব মার মেরেছে। সে নিজে থেকে বলছে, আমাকে যা মারার মারো, মেরে আমাকে পুলিশের হাতে তুলে দাও। আজকালকার যুগে কী অবস্থা বলো। মানুষের ভালো হাত পা থাকতে মানুষ খেটে খাবে না, লোকের ঘরে চুরি করে কার সর্বনাশ করে দিয়ে তবে যাবে। দেখো বন্ধুরা, এখানে আমার বাচ্চার কাঁথাকানি ধোয়া হয়ে গেছে, আবার সেটাকে মেলতে যাব। ভাড়া ঘরে থাকলে কত রকমের না সমস্যা হয়। এখানে আমি বাচ্চার কিছু কাঁথা ফাতা মেলবো, কোনো জায়গা নেই।